ব্যাংক খাতের মতো নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতও রেহাই পায়নি এস আলম ও পিকে হালদার গঙের লুটপাট থেকে। ভুয়া ও কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে আস্থার সংকটে পুরো খাত। এই পরিস্থিতিতে 9টি দুর্বল আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আটকে থাকা হাজার হাজার কোটি টাকার আমানত ফেরাতে জাতীয় নির্বাচনের পরপরই কার্যক্রম শুরুর পরিকল্পনার কথা জানাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মাসুম মিয়ার প্রতিবেদন। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ব্যাংক খাতের মতো নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতও রক্ষা পায়নি এস আলম পিকে হালদার গঙের লুট থেকে। ভুয়া ও কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে বড় অংশই করেছে পাচার। ফলাফল আস্থার সংকটে, ধ্বংসের দ্বারপ্রান্তে পুরো আর্থিক প্রতিষ্ঠান খাত। পুরো খাতকে সংকট থেকে উত্তরণে কৌশল হিসেবে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এফএএস ফিনান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স, প্রিমিয়ার লিজিং, ফারিস্ট ফিনান্স, জিএসপি ফিনান্স, প্রাইম ফিনান্স, আভিবা ফিনান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং এই 9 দুর্বল প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গেল বছর শেষে এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ ছিল 25,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 90%। এই লুটের সাথে প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের যোগসাজশ ছিল বলে অভিযোগ সংশ্লিষ্টদের। ডিরেক্টরদের, ওই মালিক পক্ষ যা দেশে যা অ্যাসেট আছে, আমার মনে হয় ইমিডিয়েটলি এসব অ্যাসেট দরকার হলো ফোরক্লোজ করা। সরকারের উচিত ছিল করে সেগুলিকে অকশনে দিয়ে দেওয়া। অকশনে দিলে পরে যে টাকাটা আসতো এইসব জায়গাতে আসতে পারতো, তাহলে কোনো এই ধরনের প্রবলেম হতো না। এসব প্রতিষ্ঠানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানত রয়েছে 15,370 কোটি টাকা। এর মধ্যে একক গ্রাহকের আমানত 3,525 কোটি টাকা, আর সুদ বাবদ দিলে আসল দাঁড়ায় 1,700 কোটি টাকা। বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে সমপরিমাণ সহায়তা রাজি হয়েছে অর্থ মন্ত্রণালয়। তাই কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা, আগামী জাতীয় নির্বাচনের পরপরই আসল অর্থ ফেরত দেওয়া হবে। সবাই টাকা ফেরত পাবে, এফডিআর করছে যারা, ছোট বড় সবার আমানতে ফেরত দেওয়া হবে, কিন্তু ওই ক্ষুদ্রদেরকে প্রায়োরিটি আগে দেওয়া হবে। আগে তারা, তারপর পর্যায়ক্রমে মধ্যম আকারের, তারপর বড় আকারের এফডিআর তাদেরকে দেওয়া হবে। আসল দিলে তো কথা ঠিক হলো না, কারণ ইটস এ কন্ট্রাক্ট ভায়োলেশন তো করলে তো দেশের আইন কানুন সব কিছু ক্যান্সেল হয়ে যেতে হবে, সবগুলো কোশ্চেন মার্ক থেকে যাবে। কন্ট্রাক্ট ভায়োলেশন ইজ নট অ্যাকসেপ্টেবল টু এনিওয়ান অ্যাট অল। প্রতিষ্ঠানগুলোকে বন্ধের প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্বাহী এবং গভর্নরের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহে। এরপর প্রশাসক নিয়োগ করে পুরো ব্যবস্থাপনার দায়িত্ব নেবে বাংলাদেশ ব্যাংক। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।